আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাক্তার এমএমজি সারওয়ার, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব ফ্যাটি লিভার সম্পর্কে। আমরা নাম থেকেই বুঝতে পারছি ফ্যাটি লিভার মানে হচ্ছে ফ্যাট এবং লিভার দুইটা জিনিস। লিভারে যখন অতিরিক্ত ফ্যাট জমা হয় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি লিভারের টোটাল ওজনের 5 থেকে 10% বেশি ফ্যাট জমা হয় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। ফ্যাটি লিভার আগে এত বেশি আলোচনায় ছিল না, এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত এবং সেডেন্টারি মানে কায়িক পরিশ্রমবিহীন জীবনযাপন এবং অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বা শর্করাজাত খাবার। ফ্যাটি লিভারকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালকোহল এর কারণে ফ্যাটি লিভার এবং অ্যালকোহল ছাড়া অন্যান্য কারণে ফ্যাটি লিভার। অ্যালকোহলের কারণে ফ্যাটি লিভারকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহল ছাড়া অন্যান্য কারণে যে ফ্যাটি লিভার হয় তাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। ফ্যাটি লিভারের কারণগুলো যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে প্রথমেই পাবো যে অ্যালকোহল বা মদ্যপান। যদি আমাদের দেশে এটা খুব বেশি কমন না, আমাদের দেশে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সেটা বেশি কমন, এবং এটার কারণ যদি অনুসন্ধান করি প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে স্থূলতা, প্রধানত পেটের স্থূলতা বা সেন্ট্রাল অবিসিটি বলা হয়। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস, অতিরিক্ত পরিমাণে শরীরে যদি চর্বি থাকে মানে হাইপার ট্রাইগ্লিসারিডিমিয়া, শরীরে যদি অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, সেন্ট্রাল অবিসিটি, হাইপার টেনশন, এই সবগুলো হচ্ছে ফ্যাটি লিভারের অন্যতম কারণ। মেইনলি হচ্ছে আমরা যে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেটা, আর দ্বিতীয় হচ্ছে আমরা যে কর্মবিমুখ বা আমরা কায়িক পরিশ্রম বিমুখ, এইটা দুইটা। ফ্যাটি লিভারের নির্দিষ্ট কোনো লক্ষণ থাকে না সাধারণত, তবে অনেক ক্ষেত্রে জন্ডিস, পেটে ব্যথা, পেটে চাকার মতো ভাব হতেও পারে। তবে এর থেকে পরিত্রাণের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে। মানে টোটাল সারাদিনের যত খাবার খাবো আমরা তার 50 থেকে 60 ভাগের চেয়ে বেশি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে মদ্যপানকে অবশ্যই না করতে হবে। তৃতীয় হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কায়িক পরিশ্রম করতে হবে বা ব্যায়াম করতে হবে। 5 নম্বর হচ্ছে যদি শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাহলে কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সর্বোপরি যদি কোনো কারণে কোনো কমপ্লিকেশন দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।